একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, বাইরের শত্রু যতই শক্তিশালী হোক সে কখনোই আপনাকে পুরো ভেঙে দিতে পারে না। কিন্তু ঘরের মানুষ যদি শত্রু হয়ে যায় তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেতরে কষ্টে ভেঙে যাচ্ছে, কারণ তাদের সবচেয়ে বড় আঘাত দিয়েছে বাইরের কেউ নয়, নিজের মানুষ। ভাইয়ের সাথে ভাইয়ের দূরত্ব, বোনের সাথে বোনের কথা বন্ধ, স্বামী স্ত্রীর মনোমালিন্য, মা সন্তানের সম্পর্ক ভেঙে যাওয়া, এসবের পেছনে বেশিরভাগ সময় থাকে ঘরের ভেতরের শত্রুতা। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সেই মানুষ যাকে আপনি বিশ্বাস করেছিলেন, যাকে আপনি নিজের ভেবেছিলেন, যার সামনে আপনি নিজের দুর্বলতাগুলোকে খুলে বলেছিলেন। অনেকে এই পরিস্থিতিতে ভেঙে পড়ে, কেউ মানসিকভাবে শেষ হয়ে যায়, কেউ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, আবার কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করে। কিন্তু একটা সত্যি কথা হলো, আপনি চাইলে এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আজ আমি আপনাকে এমন 5টি কাজ বলবো যেগুলো করলে ঘরের লোক শত্রুতা করলেও আপনাকে হারাতে পারবে না, বরং একদিন তারা নিজেরাই বুঝবে আপনাকে ভাঙা এত সহজ নয়। তাহলে চলুন সেই 5টি গুরুত্বপূর্ণ কাজ জেনে নেওয়া যাক। 1. আবেগ নয়, নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। ঘরের কেউ কষ্ট দিলে, অপমান করলে বা আপনার বিরুদ্ধে কথা বললে স্বাভাবিকভাবেই মনে হয় আমিও জবাব দেব, আমিও দেখিয়ে দেব। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। মনে রাখবেন, যে আপনাকে রাগাতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণও করতে পারে। ঘরের শত্রু সব সময় চায় আপনি আবেগে এসে ভুল করুন, রাগ করে কিছু বলে ফেলুন, অথবা এমন কাজ করুন যার জন্য পরে আপনাকেই লজ্জা পেতে হয়। তাই প্রথম কাজ হলো চুপ থাকা, ঠান্ডা থাকা, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। চুপ থাকা মানেই দুর্বলতা নয়, চুপ থাকা মানে আপনি পরিস্থিতি বুঝছেন। আপনি যখন শান্ত থাকেন তখন শত্রু বুঝতে পারে না আপনি কি ভাবছেন বা পরে কি করবেন, আর এই নীরবতাই হবে আপনার শক্তি। 2. সম্পর্ক রাখুন কিন্তু সীমা তৈরি করুন। সবসময় সম্পর্ক ভেঙে ফেলা সম্ভব হয় না, কারণ অনেক সময় যারা কষ্ট দেয় তারাই হয়তো আমাদের পরিবার, রক্তের সম্পর্ক বা এমন মানুষ যাদের থেকে পুরোপুরি দূরে সরে যাওয়া যায় না। তাই বুদ্ধিমান মানুষ কি করে, সে সম্পর্ক রাখে কিন্তু নিজের ভেতরের দরজা বন্ধ রাখে। সব কথা সবাইকে বলতে নেই, সব পরিকল্পনা সবাইকে জানাতে নেই, সব দুর্বলতা সবাইকে দেখাতে নেই। যে মানুষ আপনার ভালো চায় না তার সামনে নিজের জীবনটাকে খুলে ধরবেন না। দূরত্ব মানে ঘৃণা নয়, দূরত্ব মানে নিজের নিরাপত্তা। যেমন আগুন থেকে বাঁচতে দূরে থাকতে হয়, ঠিক তেমনি কিছু মানুষের থেকে মানসিক দূরত্ব দরকার। 3. নিজের গোপন কথা নিজের কাছেই রাখুন। ঘরের শত্রু সবচেয়ে আগে খোঁজে আপনার দুর্বল জায়গা। আপনি কোথায় কষ্ট পান, কিসে ভয় পান, কি নিয়ে চিন্তা করেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব জানলেই সেই তথ্য একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহার হবে। তাই 3য় কাজ হলো নিজের সব কথা সবাইকে বলার অভ্যাস বন্ধ করুন। সবাই বন্ধু নয়, সবাই আপনজন নয়, আর সবাই আপনার ভালো চায় না। যত কম মানুষ আপনার ভেতরের কথা জানবে তত কম মানুষই আপনাকে আঘাত করতে পারবে। চুপ থাকা অনেক সময় নিজেকে বাঁচানোর সবচেয়ে বড় উপায়। 4. নিজের সম্মান নিজেই রক্ষা করুন। অনেক মানুষ ঘরের শান্তির জন্য নিজের সম্মান বারবার ত্যাগ করে, সবসময় মানিয়ে নেয়, সবসময় চুপ থাকে, সবসময় নিজের কষ্টগুলোকে চাপা দেয়। কিন্তু একটা সময় আসে যখন মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। মনে রাখবেন, যে নিজের সম্মান রক্ষা করতে পারে না তার জন্য কেউ সম্মান রেখে দেয় না। আপনি ঝগড়া করবেন না, কিন্তু নিজের সীমাটাকে স্পষ্ট রাখবেন। কেউ যদি বারবার আপনাকে ছোট করে তাহলে শান্তভাবে বুঝিয়ে দিন আপনি চুপ আছেন কিন্তু দুর্বল নন। যে মানুষ নিজের সম্মান ধরে রাখে তার সঙ্গে সবাই সাবধানে কথা বলে। 5. নিজের উন্নতি দিয়ে জবাব দিন। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে সফল করা। ঘরের শত্রু চায় আপনি ভেঙে পড়ুন, হতাশ হন, কিছু করতে না পারুন। কিন্তু আপনি যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, নিজেকে উন্নত করেন, নিজের অবস্থান শক্ত করেন,
তাহলে একদিন তারা নিজেরাই বুঝবে আপনাকে থামানো যায় না। সাফল্য এমন একটা জিনিস যার সামনে শত্রুও চুপ হয়ে যায়। আপনি যখন নিজের পায়ে দাঁড়ান, নিজের সম্মান তৈরি করেন, নিজের পরিচয় বানান, তখন কেউ আপনাকে ছোট করতে পারে না। তাই ঝগড়ায় শক্তি নষ্ট করবেন না, উন্নতিতে শক্তি লাগান। ঘরের শত্রুতা পৃথিবীর সবচেয়ে কষ্টের জিনিস, কারণ এটা বাইরের কেউ দেখে না। কিন্তু আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন, সীমা তৈরি করেন, নিজেকে শক্ত করেন এবং নিজের উন্নতিতে মন দেন, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর দায়িত্ব আপনার নিজের। এই কথাগুলো যদি আপনার মনে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো কেউ আজ ভেঙে পড়েছে, আর এই কথাগুলো তাকে আবার হয়তো দাঁড়াতে সাহায্য করবে। আর এমন বাস্তব কথা শুনতে চাইলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।